তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো আজকের ব্লগটা খুব সকাল থেকেই শুরু করছি। তো এখন আমি চা করছি। তো আমাদের বাড়িতে প্রতিদিন সকালে চাই হয় আর মাঝে মধ্যে দুধ চা খাওয়া হয়, সেটা বড় কথা নয়। তো আমি এখন চা বানাচ্ছি। তো চলো চাটা হয়ে যাক, চাটা খেয়ে নিই। তারপর সারাদিন কী হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওর সঙ্গে দেখতে থাকো। তো এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখনও মা আমাকে বললো দাদাদের বাড়ি থেকে যে কটা লাউ শাক আনতে। তো সেই কারণে আমি এখন যাচ্ছি দাদাদের বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে দাদাদের বাড়ি মানে আমার জ্যাঠা বাড়ি খুব কাছেই। আর মাঝখানে একটা এই যে দেখতে পাচ্ছি চারিদিকে জঙ্গল, এই জঙ্গলটা পেরিয়ে গেলেই দাদাদের বাড়ি। তো আমি এখন সেইখানেই যাচ্ছি। আর এই দেখো চারিদিকের অবস্থাটা একবার দেখো, কত গাছপালা। তো যাই হোক, সামনে অনেকগুলো গোলাপ গাছ রয়েছে, এখানে একটা দাদাদের লাগিয়েছে। তো খুবই সুন্দর, ভাবলাম তোমাদের একটু দেখাই, তার জন্য ভাবলাম চলো একটু দেখানো যাক। আর এই দেখো একটা পেয়ারা গাছও রয়েছে এখানে। এখন পেয়ারা ধরেছে কিন্তু অল্প পরিমাণে রয়েছে। আর সাইডেই ফুল গাছ লাগানো রয়েছে যে বেড়া করে, এর মধ্যে লঙ্কা গাছ, ফুল গাছ সবই লাগানো আছে। তো এই সেই দেখো কত কালারের গোলাপ গাছ। তো দেখো হলুদ ফুল, লাল, কমলা, ঠিক আছে, সাদা, গোলাপি সব রকমই আছে। তো ফুলগুলো দারুণ সুন্দর লাগে আমার দেখতে। তো আমি যখনই আসি তখনই ছবি তুলে নিয়ে যাই। তো তারপর আমি দাদা বাড়ি চলে আসি। এই যে দাদাদের দেখো একটা ছাগল এখানে বসে বসে খাচ্ছে। তো ওদেরকে একটু ক্যামেরা করে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে বৌদিদের লাউ মাচা, এখান থেকে শাক নেব। তো চলো আগে বৌদিকে ডেকে নিয়ে আসি। তো তারপর আমি লাউ শাক নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে লাউ শাক রয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, তারপর আরও কী করবো সবই তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো যেহেতু কালকে দিদিদের বাড়িতে আসেনি, তো ভাবলাম যে সোনা পাপা কী করছে দেখে আসি। আর এসে দেখি দিদি এখানে রান্না করছে। ওইখানে বাঁধাকপি, মাছ, আর এখন মাছ ভাজার মধ্যে একটা গ্লাস রেখে দিচ্ছে, তাই সেটা নিয়ে হাসাহাসি করছিলাম দুজন মিলে। তো তারপর সাইডেই দিদিদের লঙ্কা গাছ লাগিয়েছে। এগুলো কী লঙ্কা বলে আমি যাই না, গোল গোল বোতামের মতো। তো দিদি লঙ্কা তুলতে গেছে, ভাবলাম আমিও যাই। আর দেখো কেমন ছোট ছোট লঙ্কাগুলো সব পেকে গেছে, কেমন গোল গোল। তো সাইডে আরও অনেক রকমের গাছ রয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে লঙ্কাগুলো ভালো করে দেখো, এগুলো আর কী লঙ্কা সেগুলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে বলো, কারণ আমি এগুলোর নাম জানি না। দেখেছো কেমন গোল গোল, এগুলো যে লঙ্কা দেখেই মনে হয় না যে লঙ্কা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউ মাচা, দিদিদেরও লাউ মাচা রয়েছে এই যে উপরে। তো চলো এখন দিদি যে লঙ্কা ছিটছে পেছনে রয়েছে। আর দিদি বললো যে ওইদিকে নাকি বিলাতি ধইনা গাছও রয়েছে। তো ভাবলাম তোমাদের একটু দেখায়, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দিদি এখানে লঙ্কা ছিটছে। আর এই দেখো সেই বিলিতি ধইনা গাছ, এটা জামাইবু আমার বাইরে কাজে গেছিলো, ঠিক আছে, তখন নিয়ে এসেছিলো, দিয়ে সেই বীজ লাগিয়েছিল। তো তারপর থেকে দিদিদের বাড়িতে রয়েছে। আমাদের বাড়িতেই নিয়ে যে অনেকদিন লাগিয়েছিলাম কিন্তু টেকে না, মানে মরে যায়। তো এই দেখো বিলেতি ধইনা পাতাগুলো সেই কেমন গায়ে কাটা কাটা টাইপের। তো সেন্ট হচ্ছে ধইনা পাতার মতনই, কিন্তু দেখতে হচ্ছে অন্যরকম লাগে। দেখো চারিদিকে আরও কত রয়েছে। আর এইখানে দেখো কত ছোট ছোট পুরো ঝাড় হয়ে রয়েছে। আর এই সাইডে রয়েছে দেখবে কি, এই দেখো দিদিদের বাড়িতেও পান গাছ রয়েছে। আর এই দেখো আমি পান পাতা ছিঁড়েছি, যেহেতু মা আমাকে পান নিয়ে যেতে বলেছে বাড়িতে। তো সেই কারণে আর দেখো কত পান ধরে রয়েছে দিদিদের বাড়িতে। তো আমাদের বাড়িতে যে পান গাছ আছে সেটা হচ্ছে দিদিদের বাড়ি থেকে নিজেই আমরা লাগিয়েছি। তো দেখো আমি এখানে পান পাতা ছিঁড়ছি, যেহেতু বাড়ি নিয়ে যাবো। তো চলো আগে পান পাতা তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার এখানে পান পাতা তোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো পান তুলেছি। তো তুললে কি হবে, এই পান দুদিনও যাবে না, আমার মা বাবা যা পরিমাণে পান খায়। তো চলো এখন বাড়ি যাই, তারপর আবার দেখা হবে। তো এখন বিকেল হয়ে গেছে। আর বিকেল হচ্ছে 4টার সময় প্রতিদিন টিউশন পড়াই। এই হচ্ছে আমার টিউশনের সব বাচ্চাগুলো। তো আজকে ভিডিও করার কারণ হচ্ছে আমার জামাইবাবু, মানে এক জামাইবাবু হচ্ছে কুম্ভ মেলায় গিয়েছিল। আর আমার যেই গ্রামে যে জামাইবাবুটা, সেই জামাইবাবুর বাড়িতে গিয়েছিল। তো তাই কারণে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। আর মা এসছে ওদেরকে হচ্ছে প্রসাদ দিতে। তো সেই কারণে দেখো মা এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমি ভাবলাম এটা একটু ক্যামেরা বন্দি করিনি, কারণ আমার ডেইলি ব্লগ বলতে এইসব ছাড়া কিছুই না, কারণ আমি তেমন কোথাও যাইও না, ঠিক আছে। এবার সারাদিন বাড়িতে আমার সঙ্গে যা ঘটে সেগুলোই তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করি। আর যেহেতু আমি গ্রামের থাকি, তো গ্রামের দিকের মাঠঘাট এইসবই তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি। তাছাড়া তো আর কোথাও যাওয়া হয় না খুব একটা যে বাইরের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, মা এখানে সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাকেও দিয়ে দিয়েছে। তো যাই হোক, কুম্ভ মেলায় যেতে পারিনি তো কী হয়েছে, মহাকুম্ভের প্রসাদ তো পেয়ে গেছি। তো সবাইকে বললাম যে প্রণাম করে খেয়ে নে। তো এই যে সবাই এখন প্রণাম করে এই যে খেয়ে নিচ্ছে। চলো আমিও খেয়ে নিই। আর এই যে এগুলো সব আমার স্টুডেন্ট। আর ওই যে দেখতে পাচ্ছ ছেলেটা বসে আছে, ও স্টুডেন্ট নয়, কিন্তু আমার এই যে সাথী মামুনদের বাড়ির বেড়াতে দাদা হয়। তো ও আসে প্রতিদিন, এসে বসে থাকে যতদিন এখানে রয়েছে। আর এই হচ্ছে আমাদের সব থেকে বড় স্টুডেন্ট জম্মের ফাজিল। তো দেখো ভিডিও করছি বলে দেখো একটুখানি পোজ মেরে দিল।
তো তারপর এদেরকে এখন পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি আর আমি ব্লগটা শেষ করার জন্য ক্যামেরাটা অন করেছি। আর দেখো সবাই ফেলেছে আমি ছবি তুলছি আর দৌড় দিয়ে ক্যামেরার সামনে সব চলে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।